لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, গত দর্শে আমরা জেনেছি হজের শর্তসমূহ, শর্তাবলী এবং কেন আমরা হজ করব। তো আজকে আমরা জানবো যে সে হজ ও উমরা করার পদ্ধতি ও তরিকা, আর জানবো যে হজ কত প্রকার ও কি কি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম জানি যে হজের আগে উমরা করার ব্যাপারে। তো উমরা করার জন্য আমাদেরকে বিশেষভাবে 4টি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেই 4টি জিনিসের মধ্যে সর্বপ্রথম একটি জিনিস হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধা, এটা 5টা মিকাত রয়েছে, সেই মিকাতে গিয়ে এহরাম বাঁধতে হয়। 5টা মিকাত বলতে যেমন জুল হুলাইফা, আল জাহফা, কারনুল মানাজিল, জাতুল ইরক, ইয়ালামলাম। তো আমরা যারা ভারতবাসী রয়েছি, আমাদের জন্য যেটা মিকাত হলো সেটা হচ্ছে ইয়ালামলাম। মিকাত আল জামানি, মিকাত আল মাকানি দুটোই বলা হয়। যে সময় থেকে, যে জায়গা থেকে মানে আমাদের এহরাম বাঁধতে হবে সেই জায়গাটাই হলো মিকাত। আর এহরাম কি? এহরাম হলো আসলে যে জায়গা থেকে আমাদের বিশেষ কিছু জিনিস আমাদের জন্য মানে নিষিদ্ধ হয়ে যায়। তো সেই জায়গাটাকে, সেখান থেকে যে আমরা নিয়ত বাঁধি, সেই জায়গাটাকে আমরা এহরাম বলা হয়, এহরাম বলে থাকি। তো আমরা এহরাম সর্বপ্রথম বাঁধবো উমরা করার জন্য। আর দ্বিতীয়তম কাজ হবে যে এহরাম বাঁধার, এখানে আমরা জানতে পারি আমাদের অনেকে যে এহরাম কিভাবে বাঁধবো। তো এহরাম পুরুষের জন্য তো সাদা দুটো কাপড় থাকবে, সেটা বিনা সেলাই বলতে মানে এরকম যে আমাদের জামা কাপড়ের মতো আছে সেরকম সেলাই থাকবে না। সাধারণ যেমন আমরা চাদর পরি, দুরকম ভাবে দুটো চাদর সাদা থাকবে। একটা আমরা নিচে পরিধান করব, আর একটা মানে আমরা যখন পরিধান করবো একটু পাটা ফাঁক করে নেব যাতে আমরা চলাফেরা করতে সুবিধা হয়। অনুরূপ ভাবে আরেকটা চাদর থাকবে আমার এই উপরে থাকবে। তো উপরে যেটা থাকবে সেটা আমি যখন উমরা তাওয়াফ করব কাবা ঘরের, তখন কিন্তু আমার এই যে ডান কাঁধ আছে, ডান কানের তল দিয়ে থাকবে, ডান কানটা তখন খালি হয়ে থাকবে। তো এরকম ভাবে আমরা এহরামের কাপড় পরিধান করব। আর মহিলাদের জন্য স্বাভাবিক যেমন তারা পরিষ্কার পোশাক পরিধান করে থাকে, অনুরূপ ভাবে তাদের আর কোনো কাজ নেই। তো আমরা জানলাম সর্বপ্রথম কাজ হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার পর এবার দ্বিতীয়তম যেটা আমাদের কাজ হবে সেটা হলো কাবা ঘরের কাছে গিয়ে তওয়াফ করা। 7 বার তওয়াফ করব, 7টা চক্কর কাটবো কাবা ঘরের, এটা হচ্ছে নিয়ম। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ। তওয়াফ কেমন ভাবে কাটবো, কেমন ভাবে আমরা চক্কর কাটবো? এর জন্য যে আমাদের হাজরে আসওয়াদ রয়েছে, এখন বর্তমানে সিস্টেমেটিকটা ভিন্ন করে দেওয়া হয়েছে। যে দিকটায় হাজরে আসওয়াদ রয়েছে সেই জায়গাতে মানে একটা গ্রিন লাইট ফিট করে দেওয়া হয়েছে। তো ওই গ্রিন লাইটের কাছে ওখান থেকে গিয়ে কাবা ঘরের দিকে ওই যে হাজরে আসওয়াদ, যদি সুযোগ হয় তাহলে হাজরে আসওয়াদকে স্পর্শ করে আল্লাহু আকবার বলে আমরা শুরু করবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করব। আর যদি না হয় তো দূর থেকে হাতে ইশারা করে দিয়ে সেখান থেকে আমাদের এবার তাওয়াফ শুরু হবে। এরকম ভাবে আমরা সেই কাবা ঘরের ওই হাজরে আসওয়াদের কাছে ঘুরে ফুরে এসে আমাদের কাছে কিন্তু একটা চক্কর হবে, একটা তাওয়াফ হবে। এরকম ভাবে আমরা 7টা চক্কর কাটবো। তো 7টা চক্কর কাটার পরে এবার যদি আমার জন্য ফুরসত হয় বা সুবিধাজনক হয় 2 রাকাত নামাজ, 2 রাকাত সালাত আমরা ওই যে মাকামে ইব্রাহিম রয়েছে সেখানে আমরা পড়ে নেব। তো পড়ে নেওয়ার পর এবার আমাদের 3 নম্বর যেটা কাজ এহরামে উমরা করার জন্য, সেটা হলো যে সাফা ও মারওয়া সাই করা। মানে সাফা থেকে মারওয়া, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, সাফা থেকে মারওয়া পাহাড় একটা 7 বার চক্কর কাটা। মানে সাফা থেকে শুরু করবেন আপনি, মারওয়াতে যাবেন, একটা চক্কর হবে। আবার মারওয়া থেকে সাফাতে আসবেন, 2টো চক্কর হবে। এরকম ভাবে আপনার 7টা চক্কর হবে। তো এরকম ভাবে সাফা মারওয়া সাই করব। তারপরে যে কাজটা হবে যে এবার হবে আমাদের মাথা মুন্ডন করে নেওয়া বা আমাদের মাথার চুল ছোট করে নেওয়া। অনেকে আছে, এখানে কথা দ্বারা বলে দিই যে মাথার চুল ছোট করে নেওয়া বলতে অনেকে আমরা আবার কি করি
ছোট ছোট কেচি নিয়ে যাই আমরা, এক সাইডে কিছুটা চুল ছোট করে দিই, আরেক সাইডে কিছুটা চুল ছোট করে দিই, তো এরকমটা নয়, পুরো মাথার চুলে সম্পূর্ণ ছোট করতে হবে। আর না হলে উত্তম হলো যে একদম পুরো মাথাটাকে মুন্ডন করে নেওয়া। তো এটা হলো আমাদের এখান থেকে ইহরাম বাঁধার কাজ শেষ, সুপ্রিয় শ্রোতাবৃন্দ। তো এবার আমরা জানবো যে হজ, হজ কি, হজ কিরকম ভাবে করতে হয়। তো হজের জন্য বিশেষ সময় রয়েছে, 3টি মাস, শেষ 3টি মাস আমরা হজের জন্য নিয়ে নিই, সেই 3টি মাসে হজ করতে হয়। তো হজ 3 প্রকার, হজ 3 প্রকার, এক হলো হজ হজ্জে তামাত্তু, এক হলো হজ হজ্জে কিরান, আর এক হলো হজ হজ্জে ইফরাদ। অর্থাৎ তামাত্তু কোন হজকে বলবো আমরা? তামাত্তু আমরা সেই হজকে বলবো যে হজে মানে ধরেন আমি প্রায় 1-2 মাস আগে চলে গেলাম হজ করার জন্য, তো প্রথমে উমরা করে নেব, তারপরে আমরা হালাল হয়ে যাব। সাধারণ যেমন পোশাক পরে থাকি ওরকম ভাবে পোশাক আশাক পরবো। উমরা কিরকম ভাবে করতে হয় একটু আগে তো বললাম। তো উমরা করে নেওয়ার পরে হালাল হয়ে যাব, পবিত্র হয়ে এমন যেমন ভাবে আমরা ঘোরাফেরা করি ওরকম ভাবে ঘোরাফেরা করব। তো এরকম ঘোরাফেরা করার পর এবার আবার যখন হজের সময় আসবে, অর্থাৎ আজ যুলহিজ্জা মাস সময় আসবে, তখন আগে পর্যন্ত আবার তখন আমরা কি করবো, পুনরায় আবার এহরাম বেঁধে নেবো হজ করার জন্য। তো হজ করার জন্য যে এহরাম বেঁধে নেবো, তো এই যে হজ আর উমরাকে মাঝখানে যে আমি একটা সময় ব্যবধান দিলাম, মাঝখানে যে হালাল হলাম, এই যে হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। মানে হজ ও উমরা একসঙ্গে হবে, কিন্তু মাঝখানে আমি হালাল হব। মাঝখানে কিছুটা সময়ের জন্য 1 মাস 2 মাস 1 সপ্তাহ কিছু সময়ের জন্য আমি হালাল হব, দিয়ে আমি হজ সম্পন্ন করব, এটা হবে হজ্জে তামাত্তু। এবার আসি হজ্জে কিরানটাকে বলে। হজ্জে কিরান হলো যে আমি কি করব, যে উমরা করব এবং ওই এহরামেই, আর হালাল হব না, মানে ওই এহরামেই হজ করব, হজ সম্পন্ন করব, আমরা এহরাম খুলবো না। তো এটা হলো হজ্জে কিরান। কিরান শব্দের অর্থ হলো যে মিলিত করা, মিলিয়ে দেওয়া। তাহলে আমি উমরা এবং হজকে একসঙ্গে মিলিত করে দিলাম, সেই জন্য হলো ওটা হজ্জে কিরান, সুপ্রিয় শ্রোতাবৃন্দ। এবার আসি হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদটা কি? আপনি উমরা করবেন না, ডাইরেক্ট এসে হজের জন্য আপনি প্রস্তুত নেবেন, হজের জন্য এহরাম বেঁধে একদম 8 জিলহিজ্জা থেকে আপনি হজ করতে শুরু করে দেবেন। তো কি হবে, এই হলো 3টি প্রকার হজ। এরকম ভাবে আমরা আমাদের হজ সম্পন্ন করব। এবার হজের কাজগুলি কি কি, কিরকম কাজ, সেগুলো আমাদের জানা দরকার। হজের কাজগুলি হলো সর্বপ্রথম এহরাম বাঁধা, 2 নম্বর কাজ হচ্ছে 7 ও 8 যুলহিজ্জা মাসের মিনায় অবস্থান করা, 3 নম্বর কাজ হচ্ছে 9 জিলহিজ্জায় সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফাতের অবস্থান এবং সূর্যোদয় অস্তের পর মুজদালিফায় যাওয়া, 4 নম্বর কাজ হচ্ছে 9 জিলহজ মুজদালিফায় রাত যাপন করা, 5 নম্বর কাজ হচ্ছে 10 জিলহজ মিনায় বড় জামারাকে কঙ্কর নিক্ষেপ করা বা পাথর মারা, কুরবানি করা, মাথা চুল ফেলে দেওয়া, মুন্ডন করা অথবা ছোট করা। 6 নম্বর কাজ হচ্ছে 12 যুলহিজ্জার মধ্যে তওয়াফ, জিয়ারত ও সাফা মারা সাই করা। 7 নম্বর কাজ হচ্ছে 11-12 যুলহিজ্জাতেই কি করব, মিনায় জামরাকে কঙ্কর মারবো এবং মিনায় অবস্থান করব। এবং 8 নম্বর কাজ হচ্ছে আবার বিদায়ী তওয়াফ করব।